আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, অনেকগুলো পরীক্ষার ধাপ। সর্বশেষ যে পরীক্ষার পরে তাকে সার্টিফিকেট দেওয়া হলো সেটা হলো নিজের সন্তানকে জবাহ করা, নিজের সন্তানকে কোরবানি করা। স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করছি, আমি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করছি। চিন্তামগ্ন হয়ে ঘুম থেকে উঠলেন, আরে প্রিয় বস্তুটা কি হতে পারে? অনেক কিছু কোরবানি করলেন, স্যাক্রিফাইস করলেন, কিন্তু তাও হয় না। একই স্বপ্ন রিপিট অ্যান্ড রিপিট হতে থাকে। তারপরে যখন দেখলেন না, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সন্তান লাভ করেছি, তখন ওই সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর দ্বিতীয়টা নাই। ওই সন্তানকে যখন তিনি কোরবানি করার জন্য উদ্যত হলেন, আল্লাহর পক্ষ থেকে সেটা কবুল হয়ে গেল। তার মানে স্পষ্ট প্রতীয়মান বা প্রমাণ হয় এই কোরবানিটা জন্তুর নয়, কোরবানিটা সন্তানের নয়, কোরবানিটা হতে হবে আত্মিক। অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানেন। তা আমার অন্তরের মধ্যে স্যাক্রিফাইস, ত্যাগের কোনো চিন্তা চেতনা নিয়ত আছে কিনা? পশু কোরবানির সঙ্গে স্বাদ নাই। আমি যত ছোট, যত বড়, যত মাঝারি পশু কোরবানি দেই না কেন, আমার অন্তর সাদা, তো আল্লাহ পাক সেই কোরবানিটা কবুল করবেন। অন্তরের মধ্যে দাগ, তো ওই কোরবানিটা আল্লাহর দরবারে কোরবানি বলে গণ্য হবে না। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা, তিনি কি লালন করেছেন, তিনি কি ধারণ করেছেন, এইগুলো আমরাও লালন করার চেষ্টা করব, ধারণ করার চেষ্টা করব। একটু হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ছিল সাদা। মন ছিল কি? সবাই বলেন না, সাদা। অর্থাৎ মনের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো রকম কারো প্রতি বিদ্বেষ পোষণ ছিল না। আজকে আমাদের মানুষ যারা সমাজস্থ মানুষ আছি, আমাদের কলিজার ভিতরে আমরা সবাই ইব্রাহিমী চেতনা লালন করি। আমরা সবাই বলি আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, কিন্তু আমাদের কলিজার ভিতরে হিংসা, ও মুসলমান ভাইয়েরা বলেন তো আছে না নাই? সেটার পরিমাণ কম না বেশি? আজকের দিনে নিয়ত করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলেন, সর্বশেষ তাকে ইমাম বানালেন। এই ইমাম বানালেন যখন তার অন্তর ছিল সাদা, তখন আমরাও তার পদাঙ্ক অনুসরণ করতে চাই, মন থেকে হিংসা বিদ্বেষ মুছে ফেলতে চাই। হিংসা বিদ্বেষ মুছবো তো ইনশাআল্লাহ, মুছে ফেলতেই হবে। যদি না ফেলি, এই কোরবানি যদি 100 বছর হায়াত পাই, প্রত্যেক বছরে যদি কোরবানি দেই, কোরবানির নিমিত্তে কোরবানি কবুল হবে? কোরবানি করার প্রথম শর্ত হচ্ছে মনকে সাদা। মনের মধ্যে হিংসা, তাকাব্বুরি, অহংকার এগুলো রাখা যাবে না। দেখেন আজকে বেঁচে আছি, কালকে মারা যাব। অহংকার তাকাব্বুরি করে আল্লাহর দরবারে আসামি হয়ে কোনো লাভ নাই। এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকার একটা জামাই, আমি মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি, অনেকদিন সাক্ষাৎ নাই, হঠাৎ সাক্ষাৎ হলো চার মাথা মোড়ের উপরে। সাক্ষাতের পরে কথাবার্তা হলো, মাগরিবের নামাজ পড়ে আমাকে জিজ্ঞেস করলো ছেলের কি খবর, এখন কোথায়, কি অবস্থা, সার্বিক। অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলে যতটুকু কুশলাদি বিনিময় হয়, স্বাভাবিকভাবে কথাবার্তা হলো। যখন কথা শেষ, সালাম বিনিময় শেষ, চলে যাচ্ছে, যাওয়ার সময় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কি যেন বলেও না বলার ভাব, আমি বুঝতে পারলাম না। তারপরে আমি হাসি মুখে ওখান থেকে বিদায় নিলাম, তিনিও চলে গেলেন। সকালবেলা থেকে, ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে সে বাইরে গেছে। ফজরের কিছুক্ষণ 2 ঘন্টা পরেই শুনি ওই বেচারাটা নেই, যে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। রাস্তায় যাচ্ছে গাড়ির উপরে, কারেন্টের তার যেভাবেই হোক ঝুলে গেছে বৃষ্টির মধ্যে, গাড়ির উপরে হালকা একটু টাচ করছে, ওখান থেকে পড়ে যেই রাস্তার উপরে পড়ছে, মাথাটা জোরে পড়ার কারণে মাথার এখানে ফেটে রক্তক্ষরণ হয়ে জায়গায় মারা গেছে। ওই ব্যক্তিটাকে জানতো আগের দিনেও যে মারা যাব। মাত্র তার থেকে গত জুমায় আমাদের স্থানীয় মসজিদে সে এসে ইমাম সাহেবকে বলতেছে পরকালীন কি কি প্রশ্ন হয়। যেদিন মারা গিয়েছে তার 2 থেকে 3 দিন আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে পরকালীন প্রশ্ন কি কি হতে পারে, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? একবারে সাধারণ মানুষ, সাধারণ মানুষ, মনের মধ্যে কোনো প্যাঁচ ছিল না, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই ছিল না। সবাই এক বাক্যে বলতে পারবে সে ব্যক্তিটা ভালো মানুষ ছিল। সমাজে একটা কথার প্রচলন আছে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কথার প্রচলন যদিও আছে, সঠিক নয়। আসলে ভালো মন্দ মানুষকে কতদিন বাঁচবে এটা নির্ণয় করে দিয়েছেন কে? তো
তবুও আমরা দেখি আসলেই ভালো ভালো মানুষগুলো বেশি দিন বাঁচে না, কেন যেন চলে যায়। আল্লাহ নবীর একটি হাদিস আছে, আল্লাহ তাআলা বিশেষ করে আলেমদেরকে তুলে নেবেন, কেমন করে টেনে হিঁচড়ে না, বরং বিজ্ঞ বিজ্ঞ মানুষ, তাদের যারা উত্তরসূরি, তাদের আমল, তাদের আখলাক যারা ধারণ করে, তাদেরকে মৃত্যুবরণ করানোর মাধ্যমে দুনিয়াতে জ্ঞান শূন্য করে দেবেন। আসলেই তাই হচ্ছে। এই যে আমি বোঝাতে চাচ্ছি, আমরা আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো, এর কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটি নাই। অতএব আসুন, ইব্রাহিমীয় চেতনার প্রথম লালন বা প্রথম ধাপ, সেটা হলো আমাদের অন্তরকে সাদা করতে হবে। কোরবানির নিয়ত করেছি কি করি নাই সেটা পরের বিষয়। প্রথম কোরবানি করুন, আসুন নিজের অন্তরটাকে সাদা করি। হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, মানুষকে ঠকানোর প্রবণতা আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে, তবেই আমি ইব্রাহিমের সন্তান হতে পারবো। কি কথা বলেন, ঠিক কি না? ইব্রাহিমের সন্তান মুখে দাবি করলাম না, মুখে দাবি করার কোনো বিষয় নয়, বরং ইব্রাহিমের সন্তান হতে গেলে প্রথম কাজ মনকে সাদা করুন, মনকে সাদা করুন। আই রিপিট, আমি আবার বলছি, মনকে, অন্তরকে স্বচ্ছ করুন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ইব্রাহিমের জীবনের মধ্যে, ইব্রাহিমের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রাখছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারিমের মধ্যে দুইটা নবীর নাম উল্লেখ করা আছে। মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন, কয়টা নবী? দুইটা নবীর জীবন আদর্শকে উত্তম জীবন আদর্শ বলে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। এক নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুইটা নবীর ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে এই দুই নবীর জীবন আদর্শের ভেতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালু, যখন সে বলল, লিকওমিহিম, তার গোত্রের মানুষের কাছে গিয়ে, ইন্না বুরাআ, নিশ্চয় নিশ্চয়, মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমাদের ভিতরে আর আমার ভিতরে সম্পর্ক ছেদ করে দিচ্ছে একটা জিনিস। তিনি বোঝাতে চেয়েছিলেন, সেটার নাম হলো মূর্তি পূজা। কি পূজা? আর একটু জোরে বলেন, কি পূজা? এই মূর্তি পূজা। মূর্তি পূজা নিয়ে ইব্রাহিমীয় চেতনা লালন করতে হবে, অর্থাৎ মূর্তি পূজার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। মূর্তির বিপক্ষে স্লোগান দিচ্ছে আমরা অনেকে, মূর্তির বিপক্ষে স্লোগান দিচ্ছে অনেকে, ঘরের মধ্যে গিয়ে সে নিজেই মূর্তি পূজার লালন করতেছে। বলতে পারেন কেমনে? টি শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, সেখানে মানুষের ছবি, ঘরের মধ্যে ফ্রেম করে বাঁধাই করে রেখেছে ছবি, সন্তানকে পুতুল কিনে দিচ্ছে, সেটাও মূর্তি। কি আছে না নাই? আবার সুন্দর করে বাবা মরহুম, মা মরহুমা মারা গিয়েছে, তাদের বড় করে ছবি বাঁধাই করে ঘরের ভিতরে, যেটা ওপেনিং পারপাস, ঘরের ভিতরে ঢুকেই সুন্দর করে রেখে আবার ফুল দিয়ে সাজায় রাখে। এইগুলো মূর্তি পূজার ডিজিটাল ভার্সন। কি রাগ হচ্ছে আপনাদের? তাহলে তৎকালীন সময় যদি এইগুলোকে আল্লাহ তাআলা সরাসরি ব্যান করে দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার গোত্রের ভিতরে যদি সেপারেশন করে দিতে পারেন, আজকে আমরা সেইগুলোকে কেন লালন করব ভাই? আমরা না ইব্রাহিমের সন্তান? আমরা না ইব্রাহিমের সন্তান? তো ইব্রাহিমের সন্তান হবে যারা মূর্তি পূজার সঙ্গে সম্পর্ককে হারাম করে দিবে, তারা ইনশাআল্লাহ। তাই বলে আমরা মসজিদকে সরিয়ে মন্দির বসাতে পারি না। কথা বলেন, ঠিক কি না? তাহলে মসজিদ যেখানে মুসলমানদের, হ্যাঁ মসজিদ বাদ থাক, মন্দিরের দরকার নাই, অন্য কিছু বসাও, কিন্তু মসজিদ যেখানে নাই, মন্দির দেওয়ার তো কোনো দরকার হতে পারে না। কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন।